তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি। শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে
এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া।
স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
রাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমার এই মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া, এ বন্ধু বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া, এ বন্ধু শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা।
শ্রাবণ ফিরে এলো, শীত শ্রাবণ ফিরে এলো। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে
তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো।
থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটায় আমি ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। যেরকম আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, তো সেরকমই এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করব ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো যাই হোক, আর আজকে কাদার ধারে কীরকম মানে শীত পড়েছে সেটা যদি কেউ আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তো অবশ্যই জানিও, কারণ আমার ধারে প্রচণ্ড পরিমাণে আজ 2-3 দিন মোটামুটি শীত পড়েছে। তো তার জন্য দেখো এখন বাজে প্রায় 8:30। তো আমি পুরো এখনো পর্যন্ত খুলিনি, আর আমি এমনিতেই ঘরে আছি। আর আমাদের যে ঘরটা আমরা থাকি এটাই কোনো ধারেই জানলা নেই, তাইলে এখানে সব যদি আমি কপাটগুলো দিয়ে দিই তাহলে একদম আমাদের ঘরটা গরম থাকে, মানে অতটা মানে ঠান্ডা লাগেনি। তো এরকমই ব্যাপার। আর আমি প্রতিদিন এখানেই কেন ভয়েস দিই, কারণ আমার মাইকটা একটু প্রবলেম হয়েছে। তো মাইক কেনার মতো এখন মানে একটু অসুবিধা হচ্ছে। তো মাইক কিছুদিনের মধ্যেই কিনবো। তো তার জন্যে এখন আমি ঘরেই ভয়েসটা দিচ্ছি, কেননা যদি বাইরে আমি যদি এই কথাগুলো বাইরে বলি তা এখন কি হয়, তো তখন অনেক রকম আওয়াজ মানে আওয়াজ হয়, তাহলে সেগুলোও এর সাথে রেকর্ডিং হয়ে যায়। তো তখন একটু মানে শুনতে অন্যরকম লাগে। তো তার জন্যে আর কি ঘরের মধ্যেই আর কি প্রত্যেক দিন আমি কথাগুলো বলা হয়। এমনকি অনেক দিন কোনো দিন একটু রাত হয়ে যায়, আর আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো আর কিছুক্ষণ পরে হয়তো আমি দিতে পারবো না, কারণ একটু প্রবলেম হবে, কারণ তখন অনেকটা ওয়াজ হবে। তো সেই জন্যই আমি একটু আজকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এখনও ভিডিও কিছু রেডি করা হয়নি, ভিডিওগুলো যেহেতু আমি রেকর্ডিং করেছি তো সেগুলো আমি জানি। তো সেই জন্যে আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে দিচ্ছি এখন। তারপরে আমি সব রেডি করব। তো আমি শুধু এরকমই ভিডিও দিই না, আমার এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও থাকে, কিছু ব্লগ ভিডিও থাকে, তারপরে লাইভও মাঝে মধ্যে করা হয়। তারপরে কমিউনিটি পোস্ট, ওটা তো দিতেই হয়। তারপরে এরকমভাবে সমস্ত রকম ভিডিওগুলোকে আমি করা হয়। তো যাই হোক,
তো এরকমভাবেই আমি ভিডিও দিয়ে যাই। তো আমার নতুন বন্ধুদের জন্য যেসব গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে, কারণ এখানে যারা ভিডিও বানাচ্ছ বা কাজ করছো তারা একটা আশা নিয়ে কাজ করা শুরু করেছো। আবার কেউ কেউ কাজ করবো বলে ভাবছো। তো এখানের কাজ করার সবার প্রথম যেটা যেহেতু আশা নিয়ে এখানে কাজ করছো, তো আশাটা পূর্ণ করার আগে সবার প্রথম যেটা করতে হবে, যেটা সবার প্রথম কাজ, সেটা হলো চ্যানেলটাকে আগে ঠিকঠাকভাবে সেটিং করে নিতে হবে। এমনকি যদি তুমি পারো তাহলে ভালো, এমনকি যদি না পারো তো আশেপাশে যদি কেউ থাকে তার কাছে মানে যেয়ে তার মানে তাকে বলে চ্যানেলটা সেটিং করে নেবে, তারপরে কাজ করো। তারপর এখানে যেরকম মানে গাইডলাইন বা নিয়ম কারণ আছে সেসব মেনে কাজ করতে হবে। মানে নিজস্ব কন্টেন্টে ভিডিও আপলোড করো, বা নিজে যদি কিছু নতুন করে দেখাতে পারো তাহলে আরও ভালো। তো তাহলে এরকম ব্যাপার। আর যদি মানে যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। তারপরে সমস্ত কিছু এখানে আমি আলোচনা করছি না, সমস্ত কিছু তার সাথে কন্ট্যাক্ট হলে আমি সমস্ত কিছু আলোচনা করব। তারপরে সে ডিসিশন নেবে যে হ্যাঁ এটা ঠিক হবে কি ভুল হবে। কারণ যেহেতু আমি এখানে প্রায় 4 বছরের উপরে কাজ করছি, কারণ আমার মনে হয় এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটাকেই আমি ভালোবাসি এই জায়গাটাকেই। কারণ এই প্ল্যাটফর্মটাই আমাকে অনেক কিছু দিয়েছে, আর অনেক কিছু শিখিয়েও দিয়েছে। তো তার জন্যে আমি এখনো পর্যন্ত এখানে কাজ করছি। তো যতদিন আমি থাকবো বা যতদিন আমাকে রাখবে আমি ততদিন কাজ করে যাব, সে যেরকমভাবেই হোক। তো এটা হচ্ছে আমার একটা মেন একটা নতুন টপিক। তো সেই টপিকেই আমি ভিডিও বানাচ্ছি। তো আগে আমি শর্ট ভিডিও সমস্ত কিছু, এখনও ভিডিওগুলো বানানো হয় শর্ট ভিডিও, তারপরে তোমার এলবি লাইভ, তো সমস্ত কিছুই করা হয়। আগে ব্লগ ভিডিও বানাতাম, সমস্ত কিছুই আর কি। তো এটাই বলার আমার কারণ। তো যেহেতু আমি এখানে উম, অনেক দিন আমার কাজ করা হয়েছে, তো তার জন্যে আমার অনেক কিছু জানা হয়েছে। কারণ আমার ওই জানাগুলো কী রকম হয়েছে, তো ওই রকম জানাগুলো হয়েছে বলতে যেগুলো আমি শিখেছি বা জেনেছি, সেগুলো হচ্ছে আমার ভুল। সেই ভুলের কারণেই আমার ওই শিক্ষা আর আমার ওই জিনিসগুলো জেনে উঠতে পেরেছি। নাহলে কী করে জানতো? আমি যদি ভুলটা না করি, আমার ভুলটা যদি না হয়, তো আমি জানবো কী করে যেটা আমার ভুল হবে, যে না এটা আমার ভুল হচ্ছে, তার জন্য সেখান থেকে আমার প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে আমি আর দ্বিতীয়বার ভুলটা করব না। এমনকি আমার সাথে যারা যোগাযোগ করে তো তাদেরকেও আমি এই ভুলটা করতে দেবো না। তো আমি তো তার আগেই আমি সতর্ক করে দেবো যে ভালোভাবে করো, এরকম ভিডিও দেওয়া চলবে না, ওইরকমভাবে কাজ করা চলবে না। তো সেগুলা বলে দিলে যদি তারা শুনে তাহলে ভালো, আর যদি না শুনে তো তারাও প্রবলেমে পড়লো। তো এরকম ব্যাপার। তো আমি প্রবলেমে পড়েছি, তো প্রবলেমে পড়ার জন্য আমার এখান থেকে যে এমন কিছু জিনিস যেগুলা পাওনা, সেগুলার থেকে আমি এখনও দূরে আছি। মানে সেই যে মানে সেগুলা আমি আমার যেটুকু ইয়া করার সেটা আমি পূরণ করেছি, কিন্তু আমার কিছু ভুলের জন্যে, তো তখন না জানার কারণে, কারণ তখন জানতাম না, বা এরকমভাবে কীরকমভাবে ইয়ে করতে হবে, তখন যেটা ভালো লেগেছে সেরকমভাবেই কাজ করে গেছি, বা আমাদের পাশে দাঁড়াবার মতো সেরকম কেউ ছিল না। আমি অনেককেই মানে ইয়ে করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কারো সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। তো তারপরেই আমার এই ভুলগুলো হয়েছে। সেই ভুলের কারণে আমি এখনো পর্যন্ত যেসব জিনিসগুলো এখনো আমাদের মানে মানে এলিজিবল আছি যেগুলা পাওয়ার জন্য, তো সেগুলা এখন ওই ভুলের জন্যে আমরা সেগুলা মানে এখনো পর্যন্ত দূরে আছি, মানে পাওয়া যায়নি। তো এই ব্যাপার। তো আশা করি এখানে ভালোভাবে কাজ করতে হবে। তো এখানে যে নিয়ম কারণ আছে সেসব মেনে কাজ করো, তো খুব একটা ভালো জায়গা। তো সব সবখানেরই মানে সবখানেই যেসব প্ল্যাটফর্মগুলো আছে সব জায়গায় ভালো, যেখানে ভালোভাবে কাজ করবে সেখানেই ভালো। তো এই হলো ব্যাপার। তো চলো আজকে আমার যে ভিডিওটা ছিল, তো সেই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো তোমাদেরকে সমস্ত কিছু বললাম, সমস্ত কিছু বুঝালাম। যদি বুঝতে পারো বা যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি রিপ্লাই কমেন্ট করব, তো যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো আজকের ভিডিওটা কোথাও নয়, অন্যদিন যেমন আমি দূরে দূরে যে ভিডিও বানাই বা আশেপাশে চারিদিকে ঘুরে ভিডিও বানাই, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখানো হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের একটা ছোট্ট পাড়া মাঠ। তো সেখানেই আমাদের কিছু ছোট্ট ছোট্ট জমি আছে। তো সেই জমিগুলোতেই সর্ষে সর্ষে বোনা আছে। তাহলে সর্ষে গাছ মোটামুটি এইরকম হাইটে হয়ে গেছে।
তো সেগুলাই 4-5 পাতা করে মেলে দিচ্ছে, গাছের গোড়া শক্ত হয়ে গেছে। তাইলে এইটা হচ্ছে একটা জল আর একটু হালকা করে মশলা খাওয়ানোর উপযুক্ত টাইম। তাহলে সেই টাইমে আমি দিয়ে দিচ্ছি জল আর মশলা। তো আমার ভিডিওর মধ্যে তো দেখলেই আমি মশলা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো তার আগে আমার কাজ ছিল মেশিনটাকে চালু করা। মেশিনকে চালু করেছি, ফিতাগুলোকে সব জয়েন করেছি। তারপরে যেখানে যেরকম পজিশন আমি এমনভাবে করেছিলাম যে একটা জমি আমাদের একটু দূরের, মানে ছোট, ওটাও একটা ছোট জমি। তো একটা জমি একটু দূরে, তো তাহলে কী করেছি, ওখানে প্রথমে একটা পাইপ খাইয়ে দিয়েছিলাম। তো পাইপটাকে গুঁজে দিয়েছিলাম, তাতে প্রথমে ওই বিলটাকে পাই নিয়েছি, তারপর ওই বিলটায় প্রথমেই জল ফেলেছিলাম। আর আমাদের এখানে যে চাষবাস হয় সব ওই পুকুরের থেকে, যদি এই মানে সবজি লাগায় কেউ, বা তোমার আলু লাগালো কেউ, সর্ষে বুনলো, তো এরকম ব্যাপারগুলো সব ওই পুকুরের থেকে জল নিয়ে মেশিনে করে আর চাষ করে। কারণ আমাদের এই আশেপাশে আমাদের যে গ্রামটা, এই গ্রামটার মানে গ্রামটার যত বড়ই মাঠ আছে, তো আমাদের এই যে দুটো, একটা যেমন এইদিকে বড় মাঠ আছে যেটার আমি ভিডিও দিয়েছি, আর আমাদের যে বনকাটার মাঠটা সেটাও আমি ভিডিও দিয়েছি। তো আমাদের এই মাঠে কোনোখানে সাবমার্সাল নেই, তো তার জন্যে একটু বেশি প্রবলেম। তো তার জন্য সেরকম অতটা চাষবাসও নেই, বেশিরভাগ ধানেই হয়। আর এই সরষে, মানে এই শীতকালটায় সরষে বোনা হয়, কেউ আলু লাগায়, কেউ গম লাগায়। তো এরকম গমটা খুবই কম, তাও এই বছর আমরা গম দুটো জমিতে লাগিয়েছি, মানে লাগিয়েছি বলতে আমার বাবা লাগিয়েছে। তো এই জন্যেই তো মানে ছাতু আর এটা সেটা যে গমের যে ছাতু হয়, মানে ছোলার ছাতু, গমের ছাতু এরকম, তো সেই সেই জন্য লাগানো হয়েছে। আর যেটা ইয়াতে দেয়, কন্টেলে দেয়, তো সেটা অতটা গমটা সেরকম ইয়ে হয়নি, আর সব দিন পাওয়া যায়নি। যাই হোক, আমরা গম পাইনি, আমরা আটা পাই, আর কিনতেও পাওয়া যায়নি তখন। তাহলে লাগিয়েছে, তো লাগাবার পরে একটা হালকা মতো সেই পোকাতে পাতাগুলো একটু মুড়ে মুড়ে দিচ্ছিল, তার জন্য বাবা বিষ দিয়েছিল, আর বিষটা পড়ে গেছিলো, তার জন্য গাছগুলো অনেকটাই মানে মরে গেছিলো, সেই ঘাস মরা ওষুধের মতো হয়েছিল কেসটা। তো তারপর এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আর জলটা পাইছে যেহেতু হালকা করে ইউরিয়া দিয়ে দিয়েছি, তাহলে গাছগুলো একটু তাড়াতাড়ি বেড়ে যাবে। তো বেড়ে গেলে ওগুলো ইয়ে হয়ে যাবে। তো এই যে সরিষা জমিগুলো, এইগুলা সব ছোটো ছোটো জমিগুলো মোটামুটি সরিষা বেশ ভালোই বেরিয়েছে। আর আমরা এখানে সরিষা হয় দু রকম, সাদা হয় আর কালো হয়। তো আমরা মোটামুটি দু তিন বছর সাদা সরিষাই এখানে বোনা হচ্ছে, আর বাকি সবাই অধিকাংশ লোকেই কিন্তু কালো সরিষা দেয়। তো কালো সরিষা সব দিনেই একটু ঝাড় বেশি হয়, কিন্তু সাদা সরিষার ঝাড় কম হলেও সরিষা ভালো হয়, এমনকি তেলও ভালো হয়। আর আমাদের এই সরিষা দিয়ে মানে প্রতি বছর কী করা হয়, প্রতি বছর তেল বানানো হয়, পুরো 1 বছর পর্যন্ত থাকে। আমাদের প্রায় 1 বছর হয়েই গেল, তো এখনও পর্যন্ত আর বছরের সরিষা আছে, কারণ আমরা বিক্রি করিনি, ওই তেল বানানো হয়। আর তেল মানে ঘরের জন্য, মানে তরকারি রান্না এইসব করার জন্য তেলটা আমাদেরকে কিনতে হয়নি। তো এই ব্যাপার। তো আজকের ভিডিওটা তো তোমরা দেখলেই, তো চারিদিকটা আমি যতগুলো আমাদের যে জমি ছিল, আর যেহেতু আমি স্ট্যান্ডে নিয়ে গেছিলাম মোবাইল স্ট্যান্ডটা, তো আমি অন্যদিকে যেহেতু কোথাও যেতে পাবো না, ওইখানের মধ্যেই আমি বন্দি হয়ে গেছি, তাহলে আমি ওইখানেই ভিডিও রেকর্ডিংটা ওই জায়গাটারই আমি তুলে ধরেছি। তো এইটা হচ্ছে আমাদের ছোটো মাঠ, মানে ছোটো পাড়া একটা মাঠ আছে। তো এখানে আমাদের টুকটাক সবজি টবজি হয়তো কেউ লাগালো পাশের জমিয়ে, কেউ আলু লাগালো, কেউ গম, কেউ সরিষা, হ্যাঁ। তো এইরকম হয়, আবার কেউ এমনি টুকটাক সবজি লাগায়, তা তারা জলের প্রয়োজন হলে ওখানে মেশিন লাগায় আর এখানে জল তুলে নেয়। তো এইরকমভাবেই এখানে চাষবাস হয়, কারণ সাবমার্সাল নেই, তো তার জন্যে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর যদি আমার এরকম ভিডিও দেখতে ভালোবেসে থাকো বা ভালো লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটাকে নিয়ে যে আমি ভিডিওগুলো বানাই, তো আমার তো রেগুলার নিত্য নতুন ভিডিও তো আসছি। তো এসব ভিডিও দেখার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দিতেই হবে। তাহলে কি হবে, আমার যখনই আমি ভিডিও এরকম আপলোড দেবো, তো তখনই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর কি হবে, তো তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর ভিডিওটা ওখানেই রেকর্ডিং করে শেষ করলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, যদি কোনো রকম আমার নতুন বন্ধুদের, যেসব আমার বন্ধুরা আছে, তো যাদের যদি কোনো রকম মানে সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি জলদি তোমার সাথে যোগাযোগ করে নেব। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।